আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী উম্মতকে বলে দেন, মানবা তোমরা আল্লাহর হুকুম, মানবা তোমরা নবী পাকের হুকুম। কতক্ষণ? ওয়া উলিল আমরি মিনকুম, আর যেই বিষয়টা তোমরা না জানবা ওই বিষয়টা তোমাদের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞ আলেম যারা তাদের কাছে জিজ্ঞাসা করবা, তাদের কথা মানবা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোন মাসালা নিজের উক্তি দিয়ে নিজের যুক্তি দিয়ে মাসালা তৈরি করে আমল করতে যাইবা না, মাসালা তৈরি করে নিজে বলতে যাবা না, নিজে তুমি বড় আলেম না হইলে এর মধ্যে হাত দিবা না। ইসলামী শরিয়াত বড় ক্রিটিক্যাল। বাংলা গলত কইলে, গলত উচ্চারণ করলে তাতে সগীরা কবিরা কিছু হয় না, বানানো ভুল লিখলে ভুল হতে পারে, তবে তাতে সগীরা কবিরা নাই। পয়াকারে পা দন্ত নয়ের শিকারে নি পানি, পয়াকারে পা দন্ত নয়ের শিকারে নি পানি, পানি মানে পানি। আবার এই পানি যদি আমি বা এক গ্লাস পানি খাবো, তার গায়ে লিখে নিলাম পয়াকারে পা মূর্ধন নয় দীর্ঘিকারে নি, তাতেও কি উচ্চারণ হবে? পানি উচ্চারণ হবে, পানি উচ্চারণ হবে। তবে এবারে ভুল লেখার কারণে কি পানি খাওয়াতে কোনো সমস্যা হবে? ভুল লেখার কারণে কোনো সগীরা কবিরা হবে না। কিন্তু আরবিটা বড় ক্রিটিক্যাল। একটা জেরের জায়গা জবর হয়ে গেলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়। একটু টানের জায়গা না টানলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, ঈমান পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দোয়া কুনুতের মধ্যে আপনি বলেন, আনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা, জীবনে তোমার কুফরি করিব না, তোমার নাফরমানি করিব না। এগুলো দোয়া কুনুতের এই অংশের তরজমা। আপনি যদি পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে যদি না টান দেন তরজমা কি হবে? এতদিন তোমার নিয়ামতকে শুকর আদায় করছি, সামনে আর পারবো না, এখন থেকে নাফরমানি আর কুফরি করিবই। লারে টানা আর না টানার ভিতরে এত বড় পার্থক্য হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে নবী বলে দেন, হে উম্মতরা তোমরা বলে দাও কাফেরদেরকে, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে দেবদেবীর পূজা পাঠ করো আমরা তার পূজা কোনোদিন করি না, আর সামনেও কোনোদিন করিব না। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি লারে না টাইনা টান জানেন না, আপনি বাংলায় লেখা শিখছেন, পড়া শিখছেন, বাংলার মধ্যে টানাটানি বোঝা যায় না, আপনি সেখান থেকে উচ্চারণ শিখছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে না টেনে যদি লা আ'বুদু মা তা'বুদুন পড়েন তরজমা হবে, হে হিন্দু ভাইরা, এতদিন মূর্তি পূজা তোমরা কারা করেছো, আগামী থেকে আমি অবশ্যই তোমাদের সাথে পূজা করিবই। বলবেন না কিছু? জোরে কর না নাউজুবিল্লাহ। পূজা করবেন আপনি, পূজা করবেন আপনি। আপনি লারে না টানলে তরজমা কিন্তু এই হইছে। এবার হয়তো আপনি বলবেন আমি যদিও লারে টানি নাই, তরজমা যদিও ভুল হয়ে গেছে, লারে না টানার কারণে তরজমা ভুল হইছে, তাই বলে কি আমি মূর্তি পূজা করতে যাই নাকি? তা আমি মুখে একটু ভুল বলছি, অরিজিনাল তো আমি কোনোদিনই মূর্তি পূজা করতে যাব না। তো এই ভুলে আমার এভাবে মুশরিক বলবা কে? এটা আমার ভুল হবে কেন? যদি এই জায়গা আপনার ভুলটারে স্বীকার না করেন, এ ভুলে আমার কি ভুল হবে, এই ভুলটা ভুল হবে না, তাহলে আপনি আসেন আর এক জায়গা বাংলায় দিয়ে আপনারে বুঝাই দেই। মা আপনার মা হয়, আমাদের সকলের মা মায় হয়। বাপের মধ্যে সন্দেহ থাকলেও মার মধ্যে তো সন্দেহ নাই, মার পেটেই জন্ম নিছি। বাপের মধ্যে সন্দেহ থাকলে মার মধ্যে সন্দেহ নাই। মা আমার মা হয়, আগেও মা, আইজও মা, ভবিষ্যতেও মা। এমনি মোহাব্বত করে বাবি করে ডাক দিলেন, মা তো মাই হয়, মা কি আর কিছু হয় নাকি? মোহাব্বত করে আমার চাচারাও বাবি খায়, সেই সাথে আমিও বাবি করে ডাক দিলাম, এতে কি ভুল হবে? কার কার হবে না ভুল? ভুল হবে কি না? তাহলে না, মা তো মাই হয়, কলি কি মা বাবি হয়ে যাচ্ছে নাকি? তা কইলেই যদি ভাবি না হয়, তা এবার সমাজে তো এটাকে ভুলই বলবে, সবাই আপনাকে ধিক্কার দেবে। তুই কি আবাল নাকি, তুই কি বলো দেখি, মারে ভাবি কইস কে? মারে ভাবি কইলে যদি ভুল। আর তার চাইতে আর একটা গাড়োরটা কথা কই দিই, বউ তো বউই হয়, তালাক দেন নাই, বউ বউই আছে, এমনি মোহাব্বত করে মা করে ডাক দিলেন, ভুল হবে? ভুল হবে? বউ তো বউই, একটু মুখ দিয়ে কলি কি ভুল হয়ে গেল নাকি? অবশ্যই ভুল হবে। এ জায়গা যদি ভুল হয় ও জায়গা আপনার ভুলই হবে। লারে নাটাই না পড়লে যেই ভুলটা ওই ভুলই হবে, আপনার নামাজ হবে না। একে বলে লাহানে জলি।
কতক্ষণ কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়টা তোমরা না জানবা জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করে মাসালা জেনে নিবা। আল্লাহর হুকুম ফাসআলু, উলামায়ে কেরাম জানে শরীয়তের মাসালা তৈরি করার জন্য ক্লাসিফিকেশন আছে। কুরআন হাদিসের ভিতরে ভাগ করা নাই যে এই কটা ফরজ, ফরজ নামকে ফরজ সব জায়গায় ভাগ করা নাই। ফরজ আর ওয়াজিব আর সুন্নাত এগুলোকে ভাগ করতে হয় উসুলের দৃষ্টিতে, সূত্র ধরে ভাগ করা লাগে। কোরআন শরীফ দলিলের ভিতরে, কোরআন আর হাদিসের ভিতরে দলিল যদি হয়, আলেম তালবে আলেমরা খেয়াল করেন, আপনাদের জন্য একটু কঠিন হচ্ছে, সামনে গেলে সাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, শরীয়তের মাসালা ফরজ প্রমাণিত হয় কোন হুকুমের দ্বারা? কোরআন শরীফে আসছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ। রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের দ্বারা কিন্তু রোজা ফরজ হই নেই। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বললেন শরীয়তের ভাষায়, ফিকহের ভাষায় উলামায়ে কিরাম মাসালা আবিষ্কার করতে গিয়ে বলেন এই আয়াতের দ্বারা রোজা ফরজ হই নেই, এই আয়াতের দ্বারা রোজা ফরজ করা হয়েছে একটা খবর দেছে। তোমাদের পর কিন্তু রোজা ফরজ করা হয়েছে, এই একটা খবর দিয়েছে। তো ফরজ হলো কোন আয়াতের দ্বারা? পরবর্তীতে আর এক আয়াত আসছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পাবা অবশ্যই রোজা রাখো। এই শব্দের দ্বারা আলো রোজা ফরজ হয়েছে। এটা হলো আদেশের শব্দ, একে আরবিতে বলে আমর, একে বলে আমর। তো কোরআন শরীফের ভিতরে যে আয়াতগুলো আরবিতে বলে কতিউ সুবুত কতিউ দালালাত, আয়াতটা মানে দলিলটা অকাট্য, যার ভিতরে কোনো কাহারও কোনো সন্দেহ নাই, আর এর তর্জমাটাও অকাট্য, এর ভিতরে কোনো ইখতিলাফের মতানৈক্য নাই। এইরকম আয়াত আর এইরকম দলিলের ভিতরে যদি আদেশের শব্দ আসে, হুকুমের শব্দ আসে, তার দ্বারা ফরজ হয়, তার দ্বারা ফরজ হয়। তো আল্লাহ পাক বলেন ফাসআলু, সাআলা ইয়াসআলু, জিজ্ঞাসা করা, ফাসআলু আদেশের শব্দ, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। কোরআন শরীফের আয়াত, দলিলের মধ্যে কোনো সন্দেহ নাই, তরজমার মধ্যে কোনো পেশপেশি নাই, এর ভিতরে আদেশ আছে ফাসআলু, জিজ্ঞাসা করো। হুকুম করছে কে? আল্লাহ হুকুম করছে জিজ্ঞাসা করো আহলা যিকরে, জাননেওয়ালার কাছে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো। তাহলে এবার আমাদের জাননেওয়ালাদের কাছে, সাধারণ মূর্খ অশিক্ষিত আমরা যারা জানি না, আমাদের জন্য জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করা নফল না ফরজ? বলবেন না? আমি বুঝতে পারিনি আপনাদেরকে। জিজ্ঞাসা করা নফল না ফরজ? সুন্নাত না ফরজ? কাজেই এই যে ইমাম মানা ফরজ বলা হয়, ইমাম মানা ফরজ, এই আয়াতের দ্বারা ইমাম মানা ফরজ। ইমাম সাহেব জানে সবকিছু। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, শাফিঈ আহমদ মালিক রহিমাহুমুল্লাহ, এনরা বহুত বড় বড় বিজ্ঞ আলেম, কুরআন হাদিসের গহ্বর তলদেশে ডুবাই যাইয়া শরীয়তের যত ছোট বড় মাসালা আছে সব বের করে প্লেটে করে রাইখা গেছে। আমরা কোনো মাসালা না জানলে ওনাদের কাছে প্রত্যাবর্তন করা, ওনাদের কাছে জেনে জিজ্ঞাসা করে নেওয়া ফরজ। বর্তমান সময়ে যারা বড় আলেম আছে, আমার বাংলাদেশে বড় আলেম যারা আছে, তারা এখন তো ইমাম আবু হানিফা, শাফিঈ আহমদ মালিক নাই। এই যুগের ইমাম আবু হানিফা, আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব ইমাম কি বলা হয় আব্দুল মালিক সাহেব, হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব, পটিয়া মুফতি আজম, পটিয়া মাদ্রাসার মুফতি আজম, মুফতি দেলোয়ার সাহেব, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, মুফতি আমাদের মুফতি নুরুল আমিন সাহেব, তারপরে মুফতি দরাটা মাদ্রাসার মুহতামিম মুজিবুর রহমান সাহেব। আপনাদের এলাকার জন্য আবু হানিফা মুফতি মুজিবুর রহমান সাহেব, এনাদের কাছে জিজ্ঞাসা করে মাসালা জেনে নিয়ে ফরজ। সামনের দিকে গেলে আরো কঠিন হয়ে যাবে, বিদায়দিক যাব না। তাহলে আমাদের শরীয়তের বিধিবিধানের দলিল কয়টা পাইলাম? তিনটে। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। এই দুটি আল্লাহ আর রসুল বলেছেন। আর আল্লাহ পাক সাথে আরেকটা জানাই দিয়েছে, তোমাদের শরীয়তের মাসালার সিদ্ধান্ত দেওয়ার জন্য হক্কানি রব্বানি উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম এই মাসালা নিয়ে আলোচনা করে ভিতরে যেখানে যা ছোট বড় দরকার সব বের করে বলবে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কিরামদের মজলিসকে বলা হয় ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মাত। এটা 3 নম্বর দলিল। কোরআন হাদিস আমাদের শরীয়তের দলিল তাহলে 4টা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমায়ে সাহাবা, 4 নম্বরে কিয়াস। আর কিয়াস করবে উলামায়ে কিরাম। কথা বলেন। এই কোরআন শরীফ আমাদের কাছে আসছে কিভাবে সেইটা বলবো বলি কি দেখি রে সরাই বড়াই নইছে খানিক জায়গায় চলে এসে এদিকে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত আল্লাহকে খোঁজার জন্য জাবালে নূর গারে হেরা, হাদিস সাহেব আছেন নাকি কেউ?
হাজী সাহেব থাকলে জানেন, জাবালে নূর, নূর পাহাড় মক্কায়, এর ভিতরে একটা গুহা আছে, গারে হেরা। গার মানে গুহা, হেরা গুহা বলা হয় যাকে। পাহাড়টার নাম জাবালে নূর। আল্লাহ পাক আমাকে একবার যাওয়ার তৌফিক দিয়েছেন। প্রথম যখন হজে গেছি 2013 সালে, সেই সময় 40 কেবল পার হয়েছে বয়স। সেই সময় শক্তি টক্তি ভালো ছিল, সাহস করে উঠে গেছি আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ মক্কায় পড়িয়া তারপরে ভোরে ভোরে গাড়ি নিয়ে চলে গেছি। যাইয়া গাড়ি পাহাড়ের যতদূর উঠা যায় গাড়ি নিয়ে অতদূর গাড়ি নিয়ে উঠছি। তারপর একটু রওনা দিছি পায়ে হেঁটে, 3 জন, তার ভিতরে আমি একটু হালকা পাতলা বেশি। আমার লাগছে 45 মিনিট, বাকি 2 জনের লাগছে আরো 15 মিনিট বেশি। উঠে চলে গেছি। যাওয়ার সময় দেখে গেলাম এক পাকিস্তানি, এই মোটা, এত বড় ভুড়ি, হাঁটতে হাঁটতে ঘামিয়া টুপি খুলছে, রুমাইল খুলছে, জামা খুলছে, গেঞ্জিও খুলছে, পেটের পাশ দিয়ে ঘাম বেয়ে পড়তেছে, মুখটা ঝরতেছে, লাল টকটকে মানুষ, এত বড় ভুড়ি, নাভি হাতে লাগল পায় না একদম। আমি আগে আগে যাইয়া ভিতরে ঢুইকা আলহামদুলিল্লাহ 2 রাকাত ইশরাকের নামাজ পড়ছি। আমি যাই দেখি ও জায়গা 3টে মেয়ে বসা। আমি যাওয়ার সাথে সাথে মেয়ে 3টে বেরোয় গেল। আমি সুযোগ পেয়ে একা একা মাশাআল্লাহ নামাজ করার পরে বসার পরে আমার মনে হচ্ছে, গারে হেরায় ঢোকার পরে আমার মনে হচ্ছিল যে এই জায়গায় বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে সাক্ষাৎ পেয়েছিলেন। আমার মনে হয় আমার সাথেও জিবরাইল দেখা করতে আসবে। প্রত্যেকটা মানুষ যারা ওখানে ঢুকছে আমি শুনে দেখছি, সকলের ভিতরে এমন একটা হালাত আসে, ও জায়গায় ঢুকলে আর বসলে মনে হয় যেন আমার সাথে মনে হয় জিবরাইল দেখা করবে। আল্লাহ যেন আপনাদের সবাইকে যা তৌফিক দান করে। যাবেন যাবেন, নিয়ত আছে ইনশাআল্লাহ? নাকি কক্সবাজার কুয়াকাটা যাবেন? একটু ভয়সাগুসা নদী যাওয়ার জন্য। আর সময় থাকতে যাবেন। 70-80 বছর বয়সে গেলে একেবারে উপর দিক চাইয়ে সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, হাই সাইডে নিচে একটা পেশাব কাটা আছে, হইতে পেশাব টেশাব করে দিলে এটা লাগবে। বয়স থাকতে যাইয়েন। বাঙালি হাজি রাজা একেবারে আগের কুরবানির গরুর মতো হলি। মুরব্বীকে মনে আছে নাকি? আগে কুরবানির গরু, কুরবানি দিতে কিরম গরু, একেবারে আথাল করে, যেটা আলে নাঙ্গলে সব কিছু তো বাদ পড়ে গেছে, দাও ওইটারে জবই দাও। গোস্ত যা একটু হতো 3-4 দিন সেদ্ধ হতে হতে, এরপরে গোস্ত খাতি গেলি দাঁত নড়িয়ে যেত। এইরকম বাকড়াই মাল আগে কুরবানিতে। ইদানিং তো আইডিয়ার পাল্লা চলতেছে মাশাআল্লাহ। তো ইদানিং হজেও আইডিয়ার পাল্লা চলতেছে, যুবক যুবতীরা খুব যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার 4 ছেলেরা হেফজ শেষ করার পরে উমরা করাই নিয়েছি, ওরা গেছে ওই জায়গা উঠছে আলহামদুলিল্লাহ। তো যাইয়া আমি ঢুকার সময় একটা জায়গা আছে একটুক সিপা, ওই গুহার ভিতরে ঢুকার আগে একটুক। আমি তো পাতলা মানুষ, আমি ভিতরে ঢুকতে যাইয়া আমার পিঠ পেট 2 দিক দিয়ে চেপে গেছে। তোর মধ্যে ঢুকে জাতা কলের মতো পরাণ কাঁপতেছে। আল্লাহ, বাংলাদেশে তো আকাম কুকাম আরো কম করি নেই, এই জাতা কলের মধ্যে নিজেরে নিজে ঢুকাই দিলাম। যদি আল্লাহ কয় আজকে হাতে পাইছি এক্সারসাইজ দিয়ে ছেড়ে দিই, ঠাসা দিলি আমি শেষ। পরে আবার সাহস করলাম যে না, আমি তো অবশ্যই গুনাহগার, এরকম আমার মতো, আমার সে বড় গুনাহগার না ধরি, আমার মতো বা আরো ছোট বড় গুনাহগার এই জায়গাতে বহু যাতায়াত করছে, একজনও তো আটকে নাই। থাকলে তো দুটি একটা দেখতাম। কাজে আশা করি আমি আটকাবে না আল্লাহ। আর জায়গাটা তো বড় বরকতি জায়গা, অবশ্যই আটকাবে না। আমি ঢুকে যে নামাজ কালাম পড়ে বেরোয় আইছি, এর মধ্যে যে সেই পাকিস্তানি সেই বুড়ি এলাটা উঠছে। আমি বললাম ভাই আপকা ইরাদা ক্যা হ্যায়, কি নিয়ত করে আইছেন? মাই গারে হেরা কে अंदर যাও। আমি গারে হেরায় যাও। আমি বলছি আপको जाना नहीं। আমি না যাওয়ার দরকার নেই। क्यों? कहना যে मुझे तजुर्बा है कि आपको मुमकिन नहीं जाना। আমি পরীক্ষা করে আসছি, তুমি যাইতেই পারবা না। अगर जाना ही है तो पेट यहाँ रख दो, फिर आप जाओ। যদি জাতি আমি কইলাম যে পেটটা হেনে তুই খালি তুমি যাও। ও আইছে দিছে বাঙালি বলে, হ্যাঁ বাঙালি বহুত মজাক উড়ানে वाला है। তো এরবারে কয় ভাই মাই কোশিশ করো, দেখি চেষ্টা করে দেখি। আল্লাহর এমন কুদরত, মানে আমি তার এক রানের সমানও না মোটা, এরপরে তার বুড়ি তো রলই। আমি কাইতই ওই জায়গাটা এরকম বেকা কুড়া, আমি কাইতই তাকাই রেখেছি, দেখি ও কি এনে। আল্লাহু আকবার, ও সেই পেট পট নিয়ে ঢুইয়েই গেল, ঠেলতি ঠেলতি ঠাসতি ঠাসতি কাইত কুট করি। আমি বসে রয়েছে আসুক দিয়ে শুনবো। দেখলাম যে আমারও যতটুক কষ্ট হয়েছে ওরও ততটুকু হয়েছে, এসে বেশি হয়নি। জায়গাটা বড় বরকতি জায়গা।
আল্লাহ যেন সবাইকে যার তৌফিক দেয়। নবী আলাইহিস সালাম 40 দিন ওখানে বসে আল্লাহকে খোঁজার জন্য অপেক্ষা করতেছে। লাইলাতুল কদর সামনে আসন্ন, রমজান মাসের 21, 23, 25 বা 27 বা 29, যে কোনো বেজোড় রাত, অন্ধকার রাত্রে আচানক এক লোক সামনে আইসে বলতেছে, চেনে না হুজুর, তাকে কোনোদিন দেখেই নেই, ভালো এক বডি, অন্ধকার। এখন নিচে দিয়ে শহরে গেছে, আজিজিয়া শহরের নাম। সে সময় নিচেই কোনো ঘর বাড়ি ছিল না, শুধু ওই নির্জন ওই পাহাড়, মক্কা থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ি জায়গা, পাহাড়ের চূড়ায় উঁচু পাহাড়, অন্ধকার রাত, ভয়ের বিষয়। এর ভিতরে ভয় একটা সামনে চলে আসছে, যে কোনো মানুষ আতঙ্কিত হবেই হবে। আইসে পরিচয় দেয় না, আনা জিব্রাইল, জি তুমি আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসছি, কোনো লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় টেনশন করেন না। এর কোনো কথা না বলি সামনে আইসে বলে, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর কয়, মা নাবি কারি, আমি পড়া জানি না। সুম্মা কালা ইকরা, আবার বলেন পড়েন। মা নাবি কারি, পড়তে পারি না। অবশ্যই গোলামা ইকরামের কাছ থেকে বয়ান শুনেছেন। 3 বার বলার পরে হুজুর যখন বললেন পড়তে পারি না, ফাকাত্তা জিব্রাইল মুহাম্মাদাম মা সাদরিহি, জিব্রাইল এবার হুজুরকে দইরা বুকের সাথে একটা চাপা দিয়ে ছেড়ে দিয়েছে। চাপটা দিয়েছে এতটুক জোরে, হুজুর বলেন আমার মনে হচ্ছিল যেন আমার পাজরের হাড্ডি ভেঙে একটার মধ্যে একটা ঢুকে যাবে। আবার মরেও যাবেন না, সহনীয় পর্যায়ে আল্লাহ যতটুক শিখাই দিয়েছে ততটুক মেজারমেন্ট মাপ ঠিক করে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে ভাই ইকরা পড়েন। এবার হুজুর পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। 5টা আয়াত হুজুর মুখ দিয়ে টপ টপ করে পড়ে দিলেন। এই 5টা তখন কিন্তু জিব্রাইল আর শিখাই দেয় নাই, জিব্রাইল শুধু বলছে ইকরা, আর হুজুর পড়া শুরু করলেন। তাহলে কার থেকে কি শিখলেন? এই জিব্রাইল তো শুধু পড়তে অর্ডার করছেন, এই 5টা আয়াত হুজুর কোথায় পাইলেন? জিব্রাইলের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন। যখন নবী পাকের বুকের সাথে বুক মিলাইয়া চাপ দিছে, জিব্রাইলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ ওই রাতে সম্পূর্ণ ঢুইকা গেছে। 5টা আয়াত পড়ার পরে ব্রেক করা দিয়েছে, তাই থেমে গেছে, বাকি 30 পারাই ঢুকে গেছে। এই কথায় যারা বিশ্বাসী না, নাস্তিক যারা, জিব্রাইলের ওহীতে যারা বিশ্বাসী না, তারা আমাদের এই বক্তব্য শুনে হাসবে আর ব্যঙ্গ করবে আর ঠাট্টা করবে, আমাদের উপরে প্রশ্ন ছুড়ে দেবে, এটা কি করে সম্ভব? একটা ছেলেকে 10 বছর ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াই, 3-4টে টিউশনি মাস্টার রেখে পড়াই, ছোট্ট থেকে ছোট্ট একটা বই এত পরিশ্রম করে পড়ে তাই A to Z মুখস্থ করতে পারে না। আর বুকের সাথে বুক মিশে চাপ দিলি 30 পারা কোরআন শরীফ ঢুকে যায়। এই ফাও কথা পাও কোন জায়গা? কয় ফাও কথা পাও কোন জায়গা? এবার তাদের বলি, ফাও কথা তোমরা যে জায়গা পাও আমরাও সেই জায়গা পাই, তোমরা যে জায়গা পাও আমরাও সেই জায়গা পাই। এই মোবাইলটার ভিতরে 32 জিবির একটা মেমোরি আছে, এই মেমোরিটার বয়স 5 বছর। আমি এর মধ্যে অনেক কেরাত, গজল, ওয়াজ, নসিহত অনেক কিছু লোড দিছি। আজকে নতুন একটা মোবাইল কিনে নিয়ে আসলাম, ওর মধ্যে 32 জিবি একটা মেমোরি আছে, এইটা লোড আছে 32 জিবি ভরপুর ভরা আছে, আর এই মেমোরিটা সম্পূর্ণ খালি। এবার এই মেমোরিতে যে 32 জিবিটা যেটা লোড আছে, এইটার মধ্যে যা আছে ওই নতুনটার মধ্যে নেওয়া যায়? কতক্ষণ যায়? নিতে কয় বছর লাগবে? এটা তো ভরছি 5 বছর ধরে, ওটার মধ্যে ঢুকতে তো আর 5 বছর লাগবে। কথা কয় না? কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। এই মোবাইলের ব্লুটুথ ওইটার সাথে ব্লুটুথ কানেকশন দিয়া 2টা মোবাইল বুকের সাথে বুক মিশে এক বালি সিসিত করে টুকাত করে শোয়াই তুলে কিছুক্ষণ এক জায়গা বুকের সাথে বুক মিশিয়ে রাখলে এর বুকে যা আছে সব ওর বুকের মধ্যে যায় কি যায় না? মোবাইল একটা জড় পদার্থ, নিজস্ব কোনো ক্ষমতা নাই, কোনো ক্যাপাসিটি নাই, একটা মুর্দা মানুষের আবিষ্কার। আল্লাহ পাক বলেন, হে বিজ্ঞানী অজ্ঞানীরা, তোমাদের এতটুকু একটা মাথা, বিলের মাথার মধ্যে একটা মাথা, ওর মধ্যে পটাক্কানি গিলু, এই যে তোমরা এমন আবিষ্কার করতে পারো যে একটা মোবাইলের ভিতরে 5 বছর না 50 বছর পর্যন্ত যদি কিছু লোড দাও, এইটা আর একটা মোবাইলের ভিতরে ব্লুটুথ কানেকশন দিয়ে নিতে যদি 2-1 মিনিটের মধ্যে নেওয়া যায়, তাহলে আহকামুল হাকিমিনের কুদরত রব্বুল আলামিনের ক্ষমতা এর চাইতে 1000 কোটি গুণ বেশি। জিব্রাইলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে 1 সোয়া দেওয়ার সাথে সাথে ঢুকতে পারে কি পারে না? ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা, যে জব তোরা দিবি সেই জব আমরাই দেব, ওই একই জব আমাদেরও ব্লুটুথ কানেকশন হয়।
হয় কি হয় না? কাজেই এটা হলো সিস্টেম, এটা হলো সিনার থেকে এলেম যায়, সিনার থেকে সিনার মধ্যে, এলেম যায় সিনার থেকে সিনার মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করেন, আমার দিক হুজুর বয়ান করেন, সাহাবায়ে কিরাম এরকম দূরে দূরে বসা, হুজুরের আকর্ষণে সাহাবায়ে কিরাম শুধু সামনের দিকে আগাইতে থাকে, চুম্বক আর লোহার আকর্ষণের মতো। ইতিমধ্যে পিছনে আসলেন এক ভদ্রলোক, মজলিসটা সম্পূর্ণ ঘন ঘন করে ভরপুর, পিছনে অনেক জায়গা আছে, পিছনে না বৈশা উকি মারে দেখতেছে মাঝে কোনো ফাঁকা আছে কিনা। কিন্তু সাহাবায়ে কিরাম এমন ঘন করে বসতেন, দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না। উনি মাঝখানে ফাঁকা না পাইয়া উকি মেরে দেখে হুজুর আর সামনে যেই সাহাবা বসা আবু বকর, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। উনি হাত ঢুকাই দিয়ে ফাড়তে ফাড়তে মাঝখানে আইসা হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া যাকাফাইহি আলা ফাকিজাইহি। উনার রান হুজুরের রানের সাথে হাঁটু হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিয়ে বসলেন, আর হাত দুটো রানের উপরে রাখলেন, একেবারে মাঝখানে কোনো ফাঁকা রাখলেন না। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এবার নবী পাক জিজ্ঞেস করলেন, আতাদরুনা মান হাযা, এ তোমরা কি জানো কোন লোকটা পিছনে আছে? পিছনে না বৈশা সামনে এসে আমার মাঝখানে আমার সামনে বসলেন, তোমরা কি চেনো? সাহাবায়ে কিরামের স্বভাব ছিল, জানলেও বলতেন না, বুঝলেও বলতেন না, কথাটা নবীর পর ছেড়ে দিতেন। বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। হুজুর এবার জবাব দিলেন, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন জিবরাইল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। এই মজলিসের ভিতরে জিবরাইল চারটি প্রশ্ন করেছিলেন হুজুরকে। এক নম্বরে মাল ঈমান, ঈমান কি জিনিস? দুই নম্বরে আমাল ইসলাম, ইসলাম কি জিনিস? তিন নম্বরে আমাল ইহসান, ইহসান বা ইখলাস কি জিনিস? চার নম্বরে মাতাসা, কিয়ামত কবে হবে? এই চারটি প্রশ্ন করে তারপরে চলে গেলেন। হুজুর বললেন উনি এসেছিলেন তোমাদের মাঝে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। সিস্টেম কি? বক্তার শ্রোতা কিভাবে বসবে, উস্তাদ আর ছাত্র কিভাবে বসবে, পীর আর মুরিদ কিভাবে বসবে, শ্রোতারা বক্তার কাছে কিছু জিজ্ঞাসা করতে হলে কিভাবে করবে, ছাত্র উস্তাদের কাছে জিজ্ঞাসা করতে হলে কিভাবে জিজ্ঞাসা করবে, প্রশ্নর ঢং কেমন হবে, জিজ্ঞাসাটা কেমন হবে। লা তাসআলু আনা শিয়া ইন তুবদালাকুম তাসুকুম, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন কাহারো কাছে কিছু জিজ্ঞাসা করতে গেলে ওই জিজ্ঞাসাটা নিয়ে তুমি আগে ভাববা, এই জিজ্ঞাসাটা করলে কি প্রয়োজন আর না করলে কতটুকু ক্ষতি, করলে কি লাভ, তার জবাব জানতে পারলে আমার কি লাভ, আর যদি এই প্রশ্নটা না করি তাহলে আমার কোনো ক্ষতি আছে কিনা। যদি নিজের কোনো ক্ষতি না থাকে আর ওইটা জানার মধ্যে যদি কোনো লাভ না থাকে তাহলে জিজ্ঞাসা করার দরকার নাই। বুঝেন নাই? একটু পরিষ্কার একটু উদাহরণ দিলে জরবুল কি বলা হয়, সূরাতে মাসালা বলি। আমি আসছি, কখন আসছি এটা তো আমার গড়ি ধরে আসা মনে নাই। আসার পরে আইসে জিজ্ঞেস করে হুজুর আইছেন? সামনে দেখতেছে, দেখি হুজুর আইছেন, আসছেন। এরপর হুজুর কখন আসছেন? এইটা যদি আমি আপনার জবাব দেই তাতে আপনার কি লাভ? আমি বললাম 7:30টায় আসি, এ শুনি আপনার লাভ কি? যদি না শুনতেন তাতে লস কি? লাভও নাই লসও নাই। এই ভাব কথাটা কইয়ে এই আমল নামারে বুঝা বানান কে? ওটা তো কইলেই লেখা হয়ে যায়। এই কথাটা কি দরকার? হুজুর আজকে কি আর মাহফিল ছিল? সামনে কি আর মাহফিল আছে? কে আপনি কি সেইটা যে ওয়াজ করবেন নাকি আমার জায়গায়? যেটা ছিল সেটা থেকে টাকা কালেকশন করতে যাবেন নাকি? এই কথাটা জিজ্ঞাসা করার কি দরকার? আলী হোসেন সাহেব হুজুর আপনাদের এলাকাতে ছিলেন যশোর, উনি ওয়াজের পরে এক জায়গায় বসে ভাত খাচ্ছে। একজন এসে কয় হুজুর কি করেন? ভাত খাচ্ছে। কয় হুজুর কি করেন? হুজুর কয় ডুগডুগে খেলতেছি। আসানুক জবাব দিয়ে দেখতেছে ভাত খাচ্ছে, হুজুর কি করেন? হাডুডু খেলতেছি। লা তাসালু আনা শাইইন তুবদালাকুম তাসুকুম, জিজ্ঞাসার পদ্ধতি কি তাও শিক্ষা দিচ্ছে ওই ভদ্রলোক। একেবারে ওইভাবে আত্মায়াত শুরুতে বসে, হাঁটুর সাথে হাঁটু মিশে যে কথা বলার জন্য জিবরাইল ওদিন নবী পাকের সিনার মধ্যে এলেম দিছে, বুকের সাথে বুক মিশাইয়া, কাজেই দুটিয়া বুক কাছাকাছি হতে হয়। এই মজলিসে আইসে বসছেন, মাঝের ওই ফাঁকা টুক বন্ধ করে হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে বক্তা শ্রোতার বসার মজলিসটা এরকমই হতে হবে। এই যে 6 8 আর 10 হাত দূরি বানাই দিয়েছে, আমি কথা বলি মোটে তৃপ্তিই পাচ্ছি না। আমার কথা আপনার সিনার মধ্যে ঢুকতে গেলে এই মাঝখানে ফাঁকা দিয়ে উড়িয়ে মুড়িয়ে চলে যাবে। এদিক আসলে আপনাদের এদিক থেকে একটু ফাঁকা হয়েছে, সাতক্ষীরের ওদিক চলেন মাহফিলি, এই মাঝখানে এইটুকু চান্দুয়াই দেয় না, এখানে পুরো ফাঁকা। ওই জায়গা শ্রোতাকে প্যান্ডেল, এই জায়গা বক্তার বাসর ঘর।
এখানে বক্তার জন্য খুব সুন্দর বাসর ঘরটা সাজাইছে, মাঝখানে এক কাঠা খালি। এত বিরক্ত লাগে কথা বলতে। কয়েকবার এই হাদিস দিয়ে বয়ান দিয়ে আমি বুঝে আসছি, এরপরও তারা বোঝে না। আর ওই অঞ্চলের মানুষ আরো চালাক, তারাই শীতকালে খুব একটা মাহফিল করে না, পুরা মাহফিল করবে এপ্রিল মাসে। প্যান্ডেল বানানো যেটা এইটা যাতে খরচ না হয়, মাঠ বইরে খুঁটো গাড়ি দিয়ে তার সাথে লাইট বাঁধি দিয়ে বক্তার জন্য এটা বাসর ঘর বানায় দাও, জাড়ি দাও। এতে তো প্যান্ডেলে খরচ হয়েছে 20,000 টাকা, এই 20,000 টাকা পাইছে দুমসা চালাক। আল্লাহ এজন্য কাছাকাছি বসার সিস্টেম কেমন হবে? আলা হায়াতি তাশাহুদ, প্রথম বসাটা আত্মায়াতু সূরতে হবে। উনি এসে আত্মায়াতু সূরতে বসে হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে, হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে হইলে বসানো অবস্থা কেমন হতে হয়? আত্মায়াতু সূরত। আমরা এই সুন্নতটার পর 1 মিনিটের জন্য আমল করে ফেলি, তাহলে 100 শহীদের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আবার এরপরে আবার যেরকম পারেন সেরকম বসেন, কারণ শরিয়াতে ফেরেশতারা মানুষের আমলের প্রথম অবস্থাটা দেখে। মা বোনরাও খেয়াল করেন, প্রথম অবস্থাটা দেখে এই অবস্থাটা ভিডিও করে নিয়ে আল্লাহরে দেখাইয়া এরপরে ওরা বিরত হয়ে যায়। প্রথম আমলের শুরু অবস্থাটা, রাতের বেলা শোবেন, রাতের বেলা শুইবেন, শোয়ার সময় সুন্নতি তরিকায় শোবেন। খেয়াল করেন সুন্নতি তরিকা। আমার বডির দিক তাকান, আমার বডির দিক তাকান, তাকাইছেন এদিক তাকাইছেন, আমার বডির দিক তাকান। ওয়াজ তো শুনি, আজকে একটু ওয়াজ দেখাই দিই। এইভাবে হাত দিয়ে ডাইন কাতে যদি শুয়ে পড়ি আমরা বাংলাদেশের থেকে, মাথা উত্তর দিক থাকবে না? উত্তর দিক মাথা দিয়ে, উত্তর দিক মাথা দিয়ে ডাইন কাতে শুইলে আরবি লিখতে হয় ডাইন দিক দিয়ে, কিবলা আমাদের পশ্চিম দিক। আমরা এদিক যদি তাকাই তাহলে দেখবেন যে এইভাবে ডাইন কাতে শুইলে এই বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। মাথা মিম, এই কেনু দিয়ে এই ভাঁজটা হা, পাশার এই মোলটা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, হাঁটুর নিচে একটু দালের মতো হয় না? মিম হা মিম দাল, এই ফিগার করে ডাইন কাতে শোবেন। প্রথম চান্সে ঘুম এসে যাবে, এরপরে রাত্রে আপনি যা করেন সেটা পরে ফেরেশতারা আপনার এই প্রথম ফিগারটা দেখে ভিডিও করে নিয়ে যায়। আল্লাহ, সে যে কি নানটু শুইছে না মোহাম্মদ শুইছে টেরই আওয়াজ আসছে না। একেবারে একটা মোহাম্মদ দেখেছি বিছেনে। এরবারে মোহাম্মদ তো সুতি 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 গলতি গলতি খাটের তলে চলে গেছে, লুঙ্গি গলায় পেঁচা গেছে, প্যান্ট খুলে নিচে নেমে চলে গেছে। ফেরেশতারা ও ডিয়ার দেখবে না, ও শোয়া ভালো হয়েছে, বাস হয়েছে, পরে কি বেড়ে গেছে। আমলের শুরুটা দেখে। এই যে বসছেন না সুন্নতি, এখন যার যেমন সুবিধা হয় বসেন, সমস্যা নেই, যার যেমন সুবিধা। এই ফিগারটা ফেরেশতারা প্রথম অবস্থাটা ছবি তুলে নিয়ে গেছে। খাওয়ার আদব, বসার আদব 3 প্রকার। 1 নম্বরে আত্মায়াতুস সূরত, 2 নম্বরে 2 পা হাঁটু খাড়া করে পাছার নিচেটা পিড়ি দিয়ে, আর 3 নম্বরে 1 পা ভাজাই দিয়ে হাঁটু খাড়া করে। এই 3 তরিকার যে কোনো এক তরিকায় খাওয়া সুন্নাত। এখন 2 পা হাঁটু উঁচু করিয়ে পাছার নিচে পিড়ে দিয়ে আমার মতো শূন্যমূন্য মানুষ বসতে পারে। এত বড় বুড়িয়ালা হুরকান সামনে যদি দিয়ে হয় পাছার নিচে ভিড়িয়ে দিয়ে বসতি, ও বসে থাকতে পারবে? ওরে ব্যাটে ছেলে সিট করে ফেলাই দেবে না? ওটা আমার নাতি বলে কিন্তু করছি, তার সাথে ইয়ার কি তামাশা করি, বাজে বাজে গিবত না, তামাশা করি। এইভাবে বসলে উনার প্রথম যেভাবে পারে সুন্নতি 3 তরিকার আধা মিনিটের জন্য হলে বসে এরপরে কি বলা হয়? আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি মানুষকে শক্তির বাহিরে কোনো চাপ দেই না, শক্তির বাহিরে কোনো হুকুম করি না। তুমি এখন পারতিছো না, শুয়ে খাও। বসে খেতে পারতেছো না, শুয়ে খাও। না পারো দাঁড়াই খাও, না পারো চেয়ার টেবিলে খাও, কিন্তু প্রথমটা তুমি সুন্নতি তরিকায় শুরু করো।